রহমান রাহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাওয়ার টেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। আমাদের আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি এই ভিডিও থেকে আপনারা খুবই উপকৃত হবেন। তবে চলো যাক পরবর্তী পর্বে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী পর্বে আপনাকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম আছি আপনাদের সাথে পুরো পর্ব জুড়ে। আচ্ছা, আমরা আজকে আমাদের এই টাওয়ারের বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করব। বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য প্রথমে আমাদের আসতে হবে এই টাওয়ারটা কি। টাওয়ারটা অনেক মাঠের মধ্যে টাওয়ারগুলো লাগানো থাকে, অথবা রাস্তার পাশে বিভিন্ন বিল্ডিংয়ের উপরে টাওয়ারগুলো ইনস্টল করা থাকে। আবার কোনো গ্রিন ফিল্ড বা ফিল্ডের ভিতরে টেলিকম টাওয়ারগুলো লাগানো থাকে। তার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এখানে প্রত্যেকটা টাওয়ার যে বসানো থাকে, প্রত্যেকটা টাওয়ার হচ্ছে ওয়েল প্ল্যান্ড একটা ডিজাইন করে তৈরি করা হয়। কোনো মতেই বোঝার কোনো সুযোগ নাই যে এটা মাঠের মধ্যে আছে, এটা কোনো পরিকল্পনা নাই। আসলে সবগুলি পরিকল্পনার অন্তর্ভুক্ত। একটা লাইনের ভিতরে যখন ট্রান্সমিশন লাইন দেখবেন, এই ট্রান্সমিশন লাইন প্রত্যেকটি লাইন এক সমান্তরাল সারিতে সাজানো, যাতে লাইনটি কমপ্লিট হয়। আবার যখন টেলিকম লাইনে আপনি দেখবেন, টেলিকম টাওয়ারগুলো দেখবেন একটা বি টেকনোলজি আছে। বি টেকনোলজি অনুসারে টাওয়ারগুলোর বিভিন্ন লোকেশন সেট করা আছে, যাতে কমিউনিকেশনের ভঙ্গ হয়। আবার আমরা দেখতে পারি যে বিভিন্ন টাওয়ার যেগুলো হচ্ছে আছে বিভিন্ন ফিল্ডের পাশে, যেগুলো ফ্লাড লাইট হিসেবে আমরা ব্যবহার করি। ফ্লাড লাইটও এক ধরনের টাওয়ার, যেগুলো হচ্ছে এই টাওয়ারের অন্তর্গত। আসলে টাওয়ার তো মূলত একটা উঁচু মিনার। টাওয়ার হচ্ছে একটা উঁচু মিনার। এই উঁচু মিনারটা 5 থেকে 6 তলার উপরেই মানুষ এখন টাওয়ার বলে। আসলে আমাদেরকে জানতে হবে আসলে টাওয়ারটা কি। টাওয়ারটা হচ্ছে মূলত উঁচু একটা মিনার। উঁচু মিনার যদি মোটামুটি 100 ফিট কিংবা 150 ফিট উঁচুতে যায়, এটাকে মোটামুটি টাওয়ার বলা যায়। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি জানলাম যে টাওয়ারটা কি। তো টাওয়ারটা এবার হচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রতিনিয়তই এই সেক্টরের প্রতি বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলো ঝুঁকতেছে এই সেক্টরটাকে বড় করার জন্য। ইতিমধ্যেই অলরেডি 3 থেকে 4টি প্রতিষ্ঠান মানে সগর্বে তাদের প্রতিষ্ঠানের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রথমে যখন একটি প্রতিষ্ঠান দিয়ে এই বাংলাদেশে এই কার্যক্রমটা চালু ছিল, বর্তমানে এই কার্যক্রম প্রায় 3 থেকে 4 গুণ 5 গুণ, তার মানে প্রতিষ্ঠান এখনো একাধিক বেড়েছে। হয়তো বা আমরা যারা এই সেক্টরে 2010-11 সালের দিকে করেছিলাম, ভেবেছিলাম যে এই টাওয়ারটা হয়তো বা এই সেক্টরটা হয়তো বিলীন হয়ে যাবে, আর কয়টা টাওয়ার লাগবে, হয়তো নেটওয়ার্ক কমপ্লিট, টাওয়ার শেষ। কিন্তু আসলে না, যত দিন যাচ্ছে তত এই টাওয়ারের চাহিদা বাড়ছে। শুধু তাই না, দেশের চাহিদা মিটিয়ে এই টাওয়ারের আমরা বিদেশেও টাওয়ার, এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিদেশেও টাওয়ার রপ্তানি করে থাকে। যার মতো জায়গায় বাংলাদেশের টাওয়ারগুলো রপ্তানি হয়ে থাকে। আরও এখন আমার জানার মতো 17টা দেশে এখনো টাওয়ার রপ্তানি হইতেছে। তো এবার আমরা পারি আমাদের হচ্ছে টাওয়ার হচ্ছে সম্পর্কে। ট্রান্সমিশন লাইন মূলত বাংলাদেশে স্থাপন করে পিসিবি দ্বারা, তারা হ্যান্ডেল করে। পিসিবির আন্ডারে বিভিন্ন সাব কন্ট্রাক্ট প্রতিষ্ঠান তাদেরকে হেল্প করে কাজটা তোলা হয়। আর আপনারা তো জানেন টেলিকম প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণ, রবি, বাংলালিংক, এদের যে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সামিত গ্রুপ, তারপরে হচ্ছে আপনার কীর্তনখোলা, কনফিডেন্স, তারপরে ই.কো, এরা মূলত বিভিন্ন টেলিকম প্রতিষ্ঠানের হয়ে কাজ করে থাকে। আচ্ছা, পরবর্তী যে ভিডিও আমাদের আসবে, সেই ভিডিওতে আপনারা টাওয়ারের হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। টাওয়ারের উৎপাদন, টাওয়ারের হচ্ছে ডিজাইন, টাওয়ারের হচ্ছে বিপণন, টাওয়ারের সেকশন টু সেকশনের যে কার্যক্রম, কিংবা হচ্ছে টাওয়ারের ইনস্টলেশন, তারপরে টাওয়ারের সম্পর্কে হচ্ছে সার্ভিস লোডটা সম্পর্কে আস্তে আস্তে আমি আপনাদেরকে সবাই আপনারা আমার এই ভিডিওটিকে লাইক করবেন। আমি তাহলে কাজ করার আরও আগ্রহ পাবো এবং আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো ঠিক আছে, আপনাদেরকে এই আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। তবে আপনারা ভুলবেন না, আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক করবেন। যদি খারাপ হয় ডিসলাইক করবেন, যদি ভালো হয় অবশ্যই লাইক দেবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাই দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।